নমস্কার, আবার চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। তো আমি এখন বাপের বাড়িতে এসেছি, আর বাপের বাড়ি থেকেই তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। তো এই দেখো, আমি একটা পেছে নিয়েছি। পেছে নিয়ে পরে আমি যাচ্ছি এখন জোর দিকে মাছ ধরার জন্য। তো এখন জানি না কি পাবো, মাছ তো আমি বললাম, তো জানি না এখন কি পাবো। তো এবার চলো তোমাদের সাথে শেয়ার করব আমি কি ধরছি না ধরছি। দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো দেখো, এই পুকুর পাহাড়টা বুঝতে পারছো তো আমি কোথায় আছি? এই পুকুর পাহাড়টা দেখো, দেখাই তোমাদেরকে একটু। এই যে পুকুরটা দেখছো, পদ্ম ফুলের পাতাতে ভরে আছে দেখো। এই পুকুরটা থেকে আমি মুলুন তুলে নিয়ে গিয়ে রান্না করেছিলাম। তোমরা সবাই দেখেছিলে, অনেক ভালোবাসা দিয়েছিলে। আর দেখো কি এসছে, ভেড়া। তো এই পুকুরটা থেকে নিয়ে গিয়ে রান্না করেছিলাম মুলুনটা, সেটা আমার অনেক ভাইরাল হয়েছে, আর অনেক বন্ধুরা দেখেছে, সবাই ভালোবাসাও দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে টাচ করলে দেখতে পাশে যে আমার ফটোটা আছে সেইখানে তোমরা পেয়ে যাবে আমার লিঙ্কটা। আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। এইখানটা তো অনেক খেজুর গাছের জঙ্গল। তো দেখো, আমি এই সময় জোরে এসেছি, আর জোরে যা জল, জল দেখো, জল প্রচুর জল। বেরোবো কি করে? ওইদিকে হয়ে যেতে হবে, নামু নামু যেতে হবে, নামু নামু যেয়ে পড়ে ওইদিকে যেতে হবে। ওইদিকে চল, ওইদিকে চল। না, এদিকটা পার হয়ে যাবে। কতটা জল হবে বলতো? এক গোলা। কাপড় ভিজে যাবে, দেখ তো, নাম তো। Hello guys, I am on the water. ভিজে যাবে ও কত জল রয়েছে, ফোনটা ডুবাই দেবো। বাবু, অমনি করিস না। নদী পার হয়ে গেলাম, এবার যাচ্ছি আগের দিকে। আহা, এখানে আলু চাষ হচ্ছে। আলুগুলো জল পেয়ে বার হয়ে গেছে বন্ধুরা, এইটুকু দেখো। আলু, আলু টাটকা আলু কে নেবে? 50 টাকা কিলো নতুন আলু। আলুগুলো বার হয়ে গেছে। এই আলুগুলো যদি এখন থেকে না তোলা হয়, একবার জল হয়েছে, বৃষ্টি হয়েছে, আর এবারে যদি না তোলা হয়, তাহলে কিন্তু এবার কি বলবো, ঘুরঘুরা লেগে যাবে। আমার মা আলু নিয়ে পালাবে, তোমাদেরকে পরে দেখাবো। এখানে সব থেকে বড় আলু এখানে, ছোট আলু আলু হয়েছে প্রচুর। ওইখানে আলু, এইখানে আলু। আলু খাओगे? क्या बोलता है, आलू खाओगे? মানে খোসটা চাষ হয়েছে, খোসটা। যারা জানো না, সেটা সে পশুর মতো না হয়। আমার মা বলছে না, আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমার মা আজকে লাইভে ব্যস্ত আছে। এই দেখো, এই সবুজ ঘাসগুলো তো, এগুলো হচ্ছে খোস্তা। সে পোস্তুর মতনই হয়। বড় হোটেলে পোস্তুর বদলে খোস্তা রান্না করে দেয়, এটাই চেঞ্জ হয়। মানে সরষাগুলো শুকিয়ে গেছে, এগুলো তোলা হবে। এই দেখো, এগুলো ভাঙতে হবে। এই দেখো, সরষা বার হচ্ছে। কে সরষা খাবে? সরষার তেল টাটকা, এগুলো আমাদের মাছ নয়। এই দেখো টাটকা সরষা, এই দেখো টাটকা টাটকা সরষা। কে খাবে? জলদি জলদি আসো আর কমেন্ট করো। এইগুলো দেখো বন্ধুরা, এইগুলো এইগুলো যে রাখা আছে, এগুলো হচ্ছে সরষে। এই সরষেগুলো এই দেখো, এইখানে কি বলবো, কেটে সব বেঁধে রেখেছে, এগুলো সব শুকিয়ে গেছে। আর এইখানটা আমি শাক তুলে নিয়ে গেছিলাম, মাছের তেল দিয়ে, মাছের মাথা দিয়ে যে শাক রান্না করেছিলাম, এইখান থেকে নিয়ে গেছিলাম শাকগুলো তুলে। এবার এই সরষেগুলো ঝাড়বে, ঝেড়ে পরে তারপরে তেল বানাবে। কি বলবো, একদম অরিজিনাল তেল বানিয়ে বাড়িতে খাঁটি রান্না করে সরষার খাবে। তেল। খাঁটি সরষের তেল।
আমাদের মানে পাড়াতে যতগুলো সব আছে সবাই চিংড়ি মাছ ধরে নিয়ে যাচ্ছে, বুঝেছো মনে করি? ये माछ धरेंगे चलो। সবাই চিংড়ি মাছ ধরে নিয়ে যাচ্ছে। মাছ ধরতে এসছি, কিন্তু মাছ ধরতে এসে দেখো জল দেখে না মানে কি বলবো, আমার এত ভয় করছে না, নামতে পারছি না ভয়ে। এই দেখো শাক তুলেছি, এখানে মিক্স করা আছে গিমা শাক বলে, অনেকেই চিনো, খেতে একটু তিতো লাগে কিন্তু খুব উপকার, খুব ভালো। তো সেটাই একটু চোখের নজরে পেলাম, তো সেটাই আমি তুলে নিয়েছি। এবার দেখি, জলের সামনে এসেছি তো দেখি যদি কিছু ধরতে পারি। ভয় করছে তো খুবই, এর মধ্যে সাপ বেশি থাকে, ওটাই আমার বেশি ভয় করছে জানো। ও সাপটা বাবু অমনি বলিস না। এগুলোতে চিংড়ি মাছ বেশি পাওয়া যায়। বলো। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছ ধরেছি, এই দেখো চিংড়ি মাছ একটা পেয়েছি, একটা। এই রাখবো শাকগুলো গামছাতে কর, রাখো। দেখতে পাবি। বন্ধুরা মাছ ধরতে পারলাম না গো, কিছু মনে করো না, অনেক সাপ রয়েছে, আমার অনেক ভয় করছে জানো। বাড়ি যাচ্ছি ফিরে, এই যা পেয়েছি এটাই তোমাদের সাথে শেয়ার করব। ধরেছে, গর্ত করেছে। চলে এলাম রান্নাঘরে, আর এই দেখো শাকগুলো, সেই শাকগুলো ভালো করে বেছে ধুয়ে এখন তো শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে বেছে আর একটু পরিমাণে জল দিয়েছি, একদম একটু। এই দেখো এই জলে ভালো করে ভাপিয়ে নেব, একটু নুন দিয়ে দেবো সঙ্গে, একটু পরিমাণে দিয়ে দিচ্ছি নুন। শাক সেদ্ধ হয়ে গেছে, এই দেখো একটু নুন দিয়ে শাকটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 5-6টা, একটু নিয়েছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ দিলে কি হয়, একটু টেস্টটা খুব বেশি ভালো লাগে, তাই পেঁয়াজ দিয়েছি। এবার আমি সব ভালো করে বেটে নেব। বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে এত আর এই শাক এত ভালো লাগে, মানে কি বলবো, এটা চাটনি যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কত ভালো লাগে। আর যারা খাওনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই শাকটা খাওয়ার চেষ্টা করো, আমার ভিডিও দেখো, আর ভিডিও দেখে আর সেইরকমভাবে রেসিপিটা করো, খুব দারুণ লাগবে। গরম ভাতের সাথে হলে তো মানে কি বলবো, আর মাছ মাংস সব রেখে দিতে হবে সাইডে। আর আজকের ভিডিও বন্ধুরা কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই একটু কমেন্টে জানাবে, ভুলো না। আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর গ্রামের ভিডিও দেখতে খুব ভালো লাগবে, দেখবে একটু ভিডিওগুলো খুব ভালো লাগবে, আশা করি তাড়াতাড়ি সব সাবস্ক্রাইব করো বন্ধুরা। হয়ে গেছে, এবার একটু দিয়ে দিচ্ছি সরষের তেল, আর নুন টুন তো সব দেওয়াই আছে, আর একটু দিয়েছিলাম যেরকম পরিমাণে লাগে সেরকমই দিয়েছিলাম। তোমরা তো বুঝতেই পারছো যে কোনো জিনিস পরিমাণে অনুযায়ী নুন দেওয়া হয়। তো সব কিছু আমি দিয়ে মিশিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এইবার পরিবেশন করব। এবার শাক দিয়ে ভাত খেয়ে দেখব কেমন লাগছে। খুব সুন্দর, খুব দারুণ, মানে কি বলবো, এইরকমভাবে যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো যে গিমা শাকের কীরকম স্বাদ। আর যে সকল বন্ধুরা এখনও খাওনি তাদেরকে বলছি খুব তাড়াতাড়ি এরকমভাবে রেসিপিটা করে খাও, খুব ভালো লাগবে, সবারই মন এনজয় হয়ে যাবে। যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব। ফেসবুক বন্ধুদেরকে বলছি যারা ফেসবুক থেকে এখন আমাকে ফলো করেনি তারা ফলো করো তাড়াতাড়ি।